একই কায়দায় জানালা কেটে আবারও চুরি। দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা ও চতুরঙ্গ সংলগ্ন এনসি রায়চৌধুরী এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। দুটি বাড়ি মিলিয়ে কাঁসার বাসন সহ 17,000 টাকা চুরি গিয়েছে। এনসি রায়চৌধুরী এলাকার বাড়ির মালকিন নমিতা চক্রবর্তীর অভিযোগ, বৃহস্পতিবার ভোরবেলায় যখন ঘুম থেকে ওঠেন তখন উপর থেকে থালা বাসন পড়ার আওয়াজ পান। তা দেখেই বাড়ির দরজা খুলেন। তখনই দেখেন দুষ্কৃতীরা পালাচ্ছে। বাড়ির অন্যান্য সদস্যরা উপরে গিয়ে দেখেন আলমারি ভাঙা, 9,000 টাকা উধাও। অম্বুজা এলাকার বাড়ির মালকিন ইন্দ্রাণী দে দাবি করেন, তারা সকালে উঠে বুঝতে পারেন একটা ঘরের দরজা ভিতর দিক দিয়ে বন্ধ। বাড়ির বাইরে বেরোতে দেখেন জানালা কাটা। সেই বাড়ির ভিতরে তারা ঢুকতেই দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ভাঙা হয়েছে আলমারি আর খাটও। আলমারি ভেঙে প্রায় 8,000 টাকা এবং ওই ঘরে থাকা একাধিক কাঁসার বাসনপত্র চুরি গিয়েছে। সিসিটিভি ক্যামেরাতেও দেখা গিয়েছে রাত প্রায় 1টা নাগাদ এই ঘটনা। প্রসঙ্গত, কয়েক মাস আগে অম্বুজা এলাকাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেই দুষ্কৃতীরা এখনও অথরা। তারই মধ্যে অম্বুজার সহ চতুরঙ্গ এলাকার এনসি ব্যানার্জি রোড এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা নিউজ। চুরি হয়ে অবস্থা দেখুন, আলমারিটার কি অবস্থা। চাবিটা এখানে রয়েছে, চাবিটা দেখতে পাই। তখন কটা বাজবে রাত্রেবেলায়? 3টে বলছে, 3টের সময় ওদের যে সিসিটিভি ওটা ওখানে ধরা পড়েছে 3টের সময়। কিন্তু আমি ওদের থালা বাসন পড়তে বলে এত ভোরবেলা উঠেছে কেন? ভাড়াটের কথা ভাড়াটের কথা ভাবছি, এত ভোরবেলা উঠেছে কেন বলে আমি উঠে দরজা খুলতে গেছি। আতঙ্কে রয়েছেন এখন তো আতঙ্কে কিছু করে না, কিছু করেন। কাকিমার আগেও ছুটকাট চুরি হয়েছে, কিন্তু এটা একটু ম্যাসিভ হয়ে গেছে। আমি রোজ ছিটিটা লাগিয়ে দিই এই পাশটা, যাতে বাথরুমে চাবিটা না নিতে পারে। সে চাবিটা এখানে পড়ে রয়েছে। কি নিয়ে গেছে? টাকা নিয়ে গেছে 1000, ওই 4,500-5,000 মতন। না, একটা 5,000 আর একটা 4,000, 9,000 টাকা। 9,000 টাকা। আর না, গয়নাগাটি ছিল না। আর একটা বড় অ্যামাউন্ট আমার ছোট দাদা লুকিয়ে রেখেছিল, সেটা আমি খুঁজে পেয়েছি, সেটা দিয়ে দিয়েছি। সেটা কিন্তু অন্য জায়গায় দোকানে ছিল, সেটা মানে হাতরাতেও পারেনি, সেটা হাত দিতে পারেনি, বুঝতেই পারিনি অ্যাকচুয়ালি। জামার মধ্যে ভেতরে ঢোকানো। কি নাম আপনার? আমার নাম নমিতা চক্রবর্তী। অধিবাসী যে বৃন্দ যেগুলো আছি আমরা, মানে আমাদের এখানে শুধু প্রবলেম হয়েছে, বারবার একই প্রবলেম আমাদের ক্রিয়েট হচ্ছে। যেটা হচ্ছে আমাদের রাতের বেলায় সব সিনিয়র সিটিজেনরা এখানে থাকে, আর চোরের বেশ উপদ্রব হয়েছে প্রত্যেকবার। আমাদের এখানে আজকে 3 নম্বর স্ট্রিট অম্বুজার 3 নম্বর স্ট্রিটে আজকে আমাদের দুটো বাড়িতে পরপর চুরি হয়েছে। একটা বাড়িতে ঢুকেছে, কিন্তু আরেকটা বাড়িতে চেষ্টা করেছে জানলা ফানলা ভেঙে, কিন্তু ঢুকতে পারেনি। তাই এইভাবে আমাদের এই পাড়াতে মানুষজন থাকা সত্ত্বেও, মানে ঘরের মধ্যে মানুষজন থাকা সত্ত্বেও এরকমভাবে বারবার আমাদের চুরি হচ্ছে। কিছুদিন আগে 23 নম্বর স্ট্রিটে হয়েছে, আজ আমাদের 3 নম্বর স্ট্রিটে দুটো বাড়িতে হয়েছে। তো আমাদের এখানে ম্যাক্সিমাম লোকই সিনিয়র সিটিজেন থাকে, সুতরাং এরকমভাবে তো আমাদের এখানে বাস করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাই আমাদের প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট যে এটা আমাদের একটু বেশ ভালোভাবে যেন দেখার চেষ্টা করেন ওনারা। কিন্তু আমরা কিভাবে থাকবো? আমরা সবাই তো সিকিউরিটিতে একদম মানে ভুগতে শুরু করেছি, মানে কোনো সিকিউর থাকতে পারছি না আমরা। এবার রাতের ঘুম তো আমাদের একই সিনিয়র সিটিজেন সবাই আমরা, তারপরে রাতের ঘুম তো একদম চলে গেছে আমাদের। তো কি করে থাকবো? সেই জন্য প্রশাসনের কাছে আমরা বারবার রিকোয়েস্ট করছি। হ্যাঁ, পর হচ্ছে একই স্টাইলে এইভাবে চুরি হয়ে যাচ্ছে। বলুন চাইছেন এখন তাহলে? আমরা এর প্রতিকার চাই। আমরা এর প্রতিকার চাইছি যে ইমিডিয়েট প্রশাসন। আমার নাম হচ্ছে দুলাল মণ্ডল। হ্যাঁ, 3 নম্বর স্ট্রিটে আছি আমি। হ্যাঁ, 3 নম্বর স্ট্রিটে আমার বাড়ির দুটো বাড়ির পরে এটা হয়েছে। সুতরাং আমরাও সবাই এখানে খুব আতঙ্কের মধ্যে রয়েছি যে এখানে আমরা বাস করতে আদৌ পারবো কি না। অথচ আমাদের খুব সামনেই আছে থানা, একদম মানে 100 মিটারের মধ্যেই 100 মিটারের মধ্যেই আমাদের থানা আছে। কিন্তু আমরা তাতেও কোনো মানে ঠিকমতো মানে সিকিউর হতে পারছি না। ঘরটা হাট অফ দ্য লোকালিটি।